শান্তিনিকেতন মানেই হচ্ছে রবীন্দ্রনাথ, খোলা প্রান্তর আর শেখার এক আলাদা পরিবেশ। লাল মাটির পথ, বড় বড় গাছ আর খোলা আকাশ, সব মিলিয়ে একটা আলাদা ভাইব। নমস্কার, আমি রূপ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু রূপকথার অভিযান। গুড মর্নিং, সুপ্রভাত। এই একটু আগে ফ্রেশ হলাম, এবার ব্রেকফাস্ট করতে যাব। রিসর্টের রেস্টুরেন্ট থেকে ডাক এসছে, তো যাই এবার চটপট ব্রেকফাস্টটা করে আসি, তারপর আর কি ঘুরতে বেরোবো। সো চলো তোমাদের দেখাই কি ব্রেকফাস্ট করলাম। পরের দিন সকালটা শুরু হলো খুব শান্তভাবে। প্লেটে সাজানো গরম গরম আলুর পরোটা, সাথে এক লোভনীয় আলুর তরকারি। যাই হোক, আমি খাবার দাবার সারি, তারপর যে আবার টোটো দাদা আসবে, টোটো দাদার সাথে তো শান্তিনিকেতন এক্সপ্লোর করতে হবে। টোটোতে চেপে গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মা কঙ্কালীতলার মন্দিরে। মা কঙ্কালীতলার মন্দির হলো এক অন্যতম শক্তিপীঠ। কথিত আছে এখানে সতীদেবীর কঙ্কাল অংশ পতিত হয়েছিল, সেখান থেকে এই নাম। এই মন্দিরে কোনো মূর্তি নেই, আছে একটি পবিত্র কুণ্ড, যেটি মায়ের প্রতীক। প্রতিদিন এখানে হাজার হাজার ভক্তরা শ্রদ্ধার সাথে পূজা দেন। এখানে একটি গভীর আধ্যাত্মিক অনুভূতি রয়েছে। বিশ্বাস আর ভক্তিতে ভরা এক অনন্য স্থান হচ্ছে মা কঙ্কালীতলার মন্দির। তাই আপনারা যখনই শান্তিনিকেতন বেড়াতে আসবেন, অবশ্যই মায়ের কাছে এসে পুজো দিয়ে যাবেন। দেখবেন মনটা খুব শান্ত হয়ে গেছে। মা কঙ্কালীতলার মন্দির থেকে বেরিয়েই আমরা এবার যাচ্ছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। শান্তিনিকেতনের সোনাঝুরি অরণ্যের মাঝেই বসে সোনাঝুরি হাট। হাতে তৈরি গয়না, কাপড় আর লোকশিল্পে ভরা এই হাট আসলে গ্রাম বাংলার সংস্কৃতির এক জীবন্ত ছবি। খোলা আকাশ, গাছের ছায়া আর লোকাল শিল্পীদের হাসি মুখ, সব মিলিয়ে সোনাঝুরি হাট মানে সুন্দর এক অভিজ্ঞতা। এই এত এত মানুষের ভিড়ই বলে দেয় যে এখানকার শিল্পীদের হাতের কাজ কতটা নিপুণ এবং প্রশংসাযোগ্য। এরপরে আমরা চললাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন থেকে জন্ম নেওয়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটা একটা জীবন দর্শন। শান্তিনিকেতনে ঘুরতে এলেই একটা তাল গাছ চোখে পড়বেই পড়বে, যেটা এক পায়ে দাঁড়িয়ে সব গাছকে ছাড়িয়ে আছে। তালতলা শান্ত পরিবেশ আর ছায়াঘেরা পথ হাঁটার জন্য একদম পারফেক্ট। পাশেই ফুলের বাগান, কত রঙিন ফুল আর খোলা প্রকৃতি। এই সুন্দর ফুলের বাগানটি শুধু সৌন্দর্যের জন্য নয়, প্রকৃতির সঙ্গে শিক্ষার যোগ এই জায়গা থেকেই যেন শুরু হয়। সহজ, স্বাভাবিক আর শান্ত বিশ্বভারতীর প্রথম অনুভূতিটাই এই বাগানটা তৈরি করে। এটা গোল্ডেন শাওয়ার ট্রি, হলুদ ঝুলন্ত ফুলের জন্য খুবই পরিচিত। গরমকালে পুরো গাছটা সোনার ঝর্ণার মতো দেখতে লাগে। এই হলো সেই ছাতিম তলা। এই ছাতিম গাছের তলাতেই রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের পাঠশালা শুরু করেছিলেন। আজও এই জায়গাটা প্রকৃতি আর শিক্ষার এক শান্ত প্রতীক। এখানেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম। কিন্তু আমরা যখন এসেছি তখন কিছু কাজ চলছিল, তাই ভিতরে ঢুকে দেখার সুযোগ হয়নি। তবু বাইরে থেকে জায়গাটার একটা আলাদা গুরুত্ব আর অনুভূতি পাওয়া যায়। শান্তিনিকেতনে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে এমন নানা শিল্পকর্ম। এগুলো বিশ্বভারতীর শিল্পকলার ছাত্রছাত্রীদের তৈরি আর্ট ইনস্টলেশন, প্রকৃতির সঙ্গেই যাদের বসবাস। এখানেই আছে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের শৈশবের বাড়ি,
শান্তিনিকেতনে চিন্তা আর চেতনার এক গুরুত্বপূর্ণ অংশ। এইখানে আয়োজিত হয় পূর্বাঞ্চলীয় লোকমহোৎসব, যেখানে ভারতের পূর্বাঞ্চলের নানান রাজ্যের লোক সংস্কৃতি একসাথে মিলে যায়। গান, নাচ আর শিল্পের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে আমাদের লোকজ ঐতিহ্য। এইটা হচ্ছে পুতুল ঘর, যেখানে পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলার আর ভারতের লোকজ সংস্কৃতি। প্রতিটা পুতুল যেন আমাদের গ্রাম, গল্প আর ঐতিহ্যের আরেকটা জীবন্ত ছবি। পুতুল ঘরের আশেপাশের জায়গাটা লোকশিল্প, খোলা মাঠ আর শান্তিনিকেতনের শিল্পী সত্তায় ভরা। লোকশিল্প ও হস্তশিল্পের স্টলও এখানে অনেক রয়েছে। এই যে আপনারা যে রাজবাড়িটি দেখছেন, এই রাজবাড়িটির নাম হলো সুরুল রাজবাড়ি। এটি প্রায় ৩০০ বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা, যা মূলত সরকার বাড়ি নামে পরিচিত। অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের নীলপুর থেকে আগত ভরতচন্দ্র সরকার এর ভিত্তি স্থাপন করেন। পরবর্তীকালে তার পৌত্র শ্রীনিবাস সরকার ইংরেজদের সঙ্গে নীল ও জাহাজের পাল তৈরির ব্যবসা করে প্রচুর প্রতিপত্তি অর্জন করেন। এই রাজবাড়ি সাবেকি দুর্গাপুজো ও টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। কথিত আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি হস্তান্তরে সুরুল রাজপরিবারের এক বড় অবদান ছিল। পুরনো স্থাপত্য ও রাজকীয় পরিবেশের জন্য এখানে বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালের শুটিং হয়েছে। এটি হচ্ছে বাংলার চলচ্চিত্র ও সিরিয়ালের জন্য একটি জনপ্রিয় শুটিং স্পট। এখানে শুটিং হয়েছে দেবদাস, প্রদীপিসির বর্মী বাক্স, গয়নার বাক্স, হীরক জয়ন্তী, প্রতিমা, মেঘমুক্তি, সমাপ্তি এবং রানী রাসমণি ও তুমি রবে নীরবের মতো বহু জনপ্রিয় সিনেমা ও সিরিয়ালের শুটিং হয়েছে। এখন আমরা ঘুরছি শান্তিনিকেতনে আমার কুটিরে। চারিদিকে হাতে বানানো বাটিক কাপড়, চামড়ার কাজ, গয়না আর নানা লোকশিল্প। ঘুরতে ঘুরতে বোঝা যায় এখানকার প্রতিটা জিনিসের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ শিল্পীদের পরিশ্রম আর গল্প। আমার কুটিরের দিক থেকেই দেখা যায় কোপাই নদী। শান্ত স্রোত আর চারিপাশের প্রকৃতি মিলিয়ে জায়গাটার আলাদা একটা শান্ত ভাব আছে। এখানে বসে বাউল গান শুনলে মনটা হঠাৎ করেই শান্ত হয়ে যায়। জাস্ট একটু আগে আমরা ঘুরে এলাম। আজকে খুব সুন্দরভাবে শান্তিনিকেতন এক্সপ্লোর করেছি। পুরো শান্তিনিকেতন এক্সপ্লোর করেছি বললে ভুল হবে, বাট যেগুলো ভাইটাল প্লেস সেগুলো আমরা ঘুরেছি। আর এটার গোটাটাই কৃতিত্ব যায় আমাদের অমরনাথ দাকে, আমাদের টোটো দাদা। তো তোমরা এখানে এসে যদি টোটোতে ঘুরতে চাও, শান্তিনিকেতন এসে যদি টোটোতে ঘুরতে চাও, দেন তাহলে আমি অমরনাথ দার নাম্বারটা এই স্ক্রিনের নিচে আমি মেনশন করে দেবো। আর আমার মতে অ্যাকর্ডিং টু মি, টোটোতে ঘোরা ইজ ফার বেটার দেন কারে ঘোরা। কারণ গাড়ি তো একটু দূরে দাঁড়ায়, অনেকটা হাঁটতে হয়। টোটোতে গেলেও হাঁটতে হয়, বাট গাড়িতে আমার মতে একটু বেশি হাঁটতে হয়, আর পার্কিং চার্জও অনেক বেশি। তো এখানে এসে তোমরা টোটোতে আরামসে ঘুরতে পারো। আর অমরনাথদা খুবই ভালো লোক, ভীষণ ভীষণ ভালো, মানে কি বলবো আর কি, খুব কোঅপারেটিভ পার্সন। খুব সুন্দর করে সব কিছু ভালো করে এলাবোরেট করে বুঝিয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে। সো ডেফিনেটলি তোমরা যেতে পারো অমরনাথ দার সাথে ঘুরতে, খুব ভালো লোক। সো এখন আর কিছু আপাতত, এবার তো রুমে চলে এসেছি, আর কিছু করার নেই। এবার স্ন্যাক্স অর্ডার দিয়েছি, ওটা আমরা আসবে দিন খাবো, দিয়ে রাত্রে ডিনার করে শুয়ে পড়বো, দিয়ে কালকে আবার সকালবেলা ব্রেকফাস্ট করে চেক আউট। সো এই ছিল শান্তিনিকেতনের ঘোরা। দুদিনের ভ্রমণ শেষ, এবার আবার বাড়ির পথে যাত্রা শুরু করেছি। সো এই ছিল শান্তিনিকেতনের ব্লগ। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
যারা বোলপুর শান্তিনিকেতন থেকে আমার ব্লগ দেখছো তারা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা দেখতে চাই বোলপুর থেকে আমার এই ব্লগটা দেখছে। সো টাটা বাই বাই এই বলে আমি আমার ব্লগ শেষ করলাম। আবার অন্যদিন আসবো অন্য এক ভ্রমণ যাত্রার ব্লগ নিয়ে। তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখতে চাও দেন সেটাও কমেন্ট করে আমাকে প্লিজ জানিও। বাই বাই, সবাই ভালো থাকবে। দুদিনের এই ছোট্ট শান্তিনিকেতনের ভ্রমণ এখানেই শেষ। এই জায়গাটা আমাকে মনে করিয়ে দিল সব সময় দৌড়ানোর দরকার নেই, মাঝে মাঝে থামাটাও খুব সুন্দর। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভ্রমণে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।